নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আমি আজকে খুব ভারাক্রান্ত মনে ভিডিওটা করছি। কিভাবে আমি ভিডিওটা করব আমি জানি না, কি বলবো সেটাও আমি ভেবে পাচ্ছি না। তবে রিসেন্টলি যে একটা নারকীয় ঘটনা ঘটে গেছে আরজি করের, এই ঘটনাটা আমরা সবাই জানি। আজকে 17-18 দিন হয়ে গেল, সেই রহস্যের কোনো কিনারা হচ্ছে না। এই যে একটা নারকীয় ঘটনা একটা মেয়ের সাথে ঘটল, শুধু একটা মেয়ের সাথে বলে নয়, এটি যদি যে কোনো একটা মানুষের সাথে যদি এটি ঘটতো, এটি ঘটাটা কি ঠিক উচিত? এই প্রশ্ন আমাদের সবার মনে, এই প্রশ্ন সবার মনে আছে বলেই আজকে পথে ঘাটে সব জায়গায় মানুষ নিজেদেরকে পুরোপুরি ওপেন করে দিয়ে বেরিয়েছে। মনে তাদের কোনো ভয় নেই, কোনো ভীতি নেই, কোনো তাদের জিজ্ঞাসা নেই যে এইটি করব কি না। দল মত ধর্ম নির্বিশেষে আমরা সবাই, আমি নামিনি, কিন্তু আরও সবাই মানুষ পথে নেমে পড়েছে। আমি বলবো এটা ঠিক করেছে। তো ওর যে এই যে এখনও 16-17 দিন কেটে গেল, এখনও ওর কিন্তু এই যে অন্যায়টা ওর প্রতি হয়েছে তার কিন্তু কোনো কুল কিনারা হলো না। কেন হলো না? আমি কত কথা ভাবছিলাম, কাজ করি, রান্না করি, সংসারে আমার যেগুলো কর্তব্য সেগুলো সবটাই আমায় করতে হয়, করি, কিন্তু করবার পরেও যেন সব সময় মনে ওই মেয়েটির কথাই আমার চিন্তা হয়ে যাচ্ছে যে এ কী হলো। যখন ওর সাথে এই ঘটনাটা ঘটছিল তখন কি অসহায় ও, যে মানুষটি একটা অসহায় মানুষ, একটা কেন বহু অসহায় মানুষের সহায় হয়েছে এক সময়, সেই মানুষটি আজকে কি অসহায় হয়ে তাকে চলে যেতে হলো। মানুষের জীবনে এমন অনেক সময় আসে, ভেবে দেখুন তো, যখন মানুষ খুব অসুস্থ হয়ে যায়, উঠতে পারে না, তার কোনো কর্মক্ষমতাই থাকে না, তখন মানুষ কতটা অসহায়। তখন আমাদের কে জীবন দেয়? এই ডাক্তারেরা। তো এই ডাক্তারদের সঙ্গে যখন এইরকম একটা নারকীয় পাশবিক ঘটনা ঘটে, আর বিশেষ করে এই অভয়ার প্রতি যে ঘটনাটা ঘটেছে, তখনও কত একা, কত অসহায়, কত কষ্ট, কত যন্ত্রণা পেয়েছে। এই ঘটনাগুলো যখন আমরা শুনি মিডিয়ার মাধ্যমে, তখন মনে খুব খারাপ লাগে। সারাদিন কাজের মধ্যে যেন ওর কথাটাই মনে হয়, সত্যি কথা বলছি। তো আমি এক সময় ভাবছিলাম যে যখন এই যে ভগবান বলেছে যে কলিযুগে এগুলো ঘটবে, কলিযুগে অনেক কিছু ঘটবে যা কোনো দিন ঘটেনি, বা যা কোনো দিন আমরা ভাবতেও পারি না সেগুলো ঘটবে, তাহলে কি এটা কলির প্রভাব? কিন্তু সেটা বলে তো আমাদের চুপ করে বসে থাকলে হবে না। যদিও বা কলির প্রভাব হয়ে থাকে ওই মেয়েটির ওপরে, তাহলে তার তো প্রকৃত শাস্তি হওয়া দরকার, অবশ্যই দরকার। তো আমার মা একটা কথা বলছিল, তো খুব বাস্তব কথা, যে দেখ আমরা কি বলবো, এক সময় বলবো যে এক সময় বলতাম যে একটা অশিক্ষিত মেয়ে যে লেখাপড়া জানে না তাকে আমি বিয়ে দিয়ে দিলাম, কি না তার একটা সহায় সম্বলের দরকার, শ্বশুর বাড়ি পাঠিয়ে দিলাম। শ্বশুর বাড়িতে সে কি হচ্ছে? নির্যাতিতা হচ্ছে। নির্যাতিতা হওয়ার জন্যই আমরা, এরকম অনেক ঘটনা আছে সামনে, যে শ্বশুরবাড়িতে নির্যাতিত হয়ে তাদের প্রাণ চলে গেছে। সুতরাং আমাদের কি, আমাদের মায়েরা যখন আমাদের বড় করেছে তখন কি বলে বড় করেছে? যে না, নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজেরটা নিজেকে বুঝে নিতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, আর সর্বোপরি যদি নিজে স্বাবলম্বী হও তাহলে কারোর অবলম্বনের দরকার পড়বে না। এই মেয়েটি তো ঠিক সেই উদাহরণ, যে প্রকৃতপক্ষে স্বাবলম্বন, যে স্বাবলম্বী, এমন স্বাবলম্বী, লেখাপড়া করে সে নিজের পায়ে দাঁড়িয়েছে। এমনকি সে নিজের পায়ে শুধু তার মা বাবাকে সে চালাবার ক্ষমতা রাখেনি, এমন অনেককেই সে চালাবার ক্ষমতা রেখেছিল। এবং যতদূর আমরা দেখেছি মেয়েটি খুব দয়ালুও ছিল, অন্যকে সাহায্যও করত। তাই এইরকম একজন মেয়ের এই পরিণতি কেন হবে? আমার মা ঠিক বলেছে যে মেয়েরা কিন্তু কোনো জায়গায় গিয়ে তুমি বলবে যে সে স্বাবলম্বী হলেই যে সে সুরক্ষিত বা তার কিছু হবে না, এটা কিন্তু এখন আর সমাজ, সেটা এখনের সমাজে আর সেটা চলে না।
এখন সমাজটা দেখছি পুরোই বদলে যাচ্ছে, সত্যিই তাই। তো এই নিয়ে আর বেশি কিছু আমার বলার নেই, কারণ আমাদের তো সর্বোপরি আইনের ওপরেই নির্ভর করে থাকতে হবে। আমাদের দেশে আইনের ওপরে নির্ভর করে থাকাটা সর্বোপরি একটা আস্থা, আইনের ওপর একটা আস্থা রেখেই আমাদের চলতে হবে। এই আইন কি করে দেখা যাক। তো এরপরেও আমি বলবো, আমি অভয়ার কাছে বলবো, অভয়া তুমি যেখানেই থাকো তোমার আত্মার শান্তি কামনা করি, তোমার আত্মা যেন ভালো থাকে। আমি জানি তোমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে তোমার আত্মা এখনো শান্তি পায়নি। পাওয়াটা কি সম্ভব? সম্ভব নয়। তোমার সঙ্গে যে নারকীয় পিশাচীয় ঘটনাটা ঘটেছে এর ফলেই কিন্তু অতৃপ্ত আত্মা হয়ে মানুষ ঘোরে। তো আমি ভাবছিলাম যে যখন তোমার সঙ্গে এইরকম হচ্ছিল তখন কোনো শ্রীকৃষ্ণ এলো না। যখন দ্রৌপদীর সঙ্গে অত্যাচার হচ্ছিল তখন কিন্তু শ্রীকৃষ্ণ এসেছিল। এমন হতে পারত না যে কোনো শ্রীকৃষ্ণ এসে তোমাকে বাঁচাতে পারত? আবার ভাবছিলাম যে এমনও তো হয়েছে যে অভিমন্যুকে চক্রব্যূহের মধ্যে ফেলে তাকে পুরোপুরি ট্যাপে ফেলে, চক্রব্যূহে ফেলা মানে তো ট্যাপেই ফেলা, পুরোপুরি একটা চক্রান্ত করে চক্রব্যূহের মধ্যে ফেলে তাকে হত্যা করা হয়েছিল। তখনও শ্রীকৃষ্ণ আসেনি। তোমার কিন্তু সেই সময়টায় কোনো শ্রীকৃষ্ণ এলো না। কিন্তু দেখো, শ্রীকৃষ্ণ ঠিক তখন আসেনি, কিন্তু এই যে লাখো লাখো পৃথিবীর লাখো লাখো কোটি কোটি মানুষ সবার মধ্যে থেকে কিন্তু শ্রীকৃষ্ণ জেগে উঠেছে। সবার মুখে কিন্তু এক কথা, উই ওয়ান্ট জাস্টিস। হ্যাঁ, আমিও বলছি উই ওয়ান্ট জাস্টিস। আমরা সবাই চাই তোমার জাস্টিস হোক। তবু আমি একটা কথা বলছি তোমাকে, তোমার অতৃপ্ত আত্মার উদ্দেশ্যে, তুমি দেখো আইনের ওপর ভরসা রাখো যে আইন কিছু করে কিনা। আইন তোমার প্রকৃত হত্যাকারীদের কোনো শাস্তি দেয় কিনা। যদি না দেয় তাহলে তুমি তাদের একদম আনন্দ সহকারে ক্ষমা করে দাও তাদের। কারণ কি জানো, তুমি যদি তাদের এই জগতে ইহলোকে ক্ষমা করে দাও না, তাহলে তোমার এই যে তোমার প্রতি অন্যায়টা হয়েছে এর শাস্তির ভার ওপরে একজন আছে, ওপরে একটা সিসি ক্যামেরা আছে। তোমার প্রতি যা যা হয়েছে তাই তাই তো কোনো সিসি ক্যামেরায় রেকর্ড হয়নি, কিন্তু জানবে একটা অদৃশ্য সিসি ক্যামেরা আছে যেটায় কিন্তু সব রেকর্ড হয়ে আছে। মানুষ যা করে সে কিন্তু ভেবে করে না যে আমি ভালো করছি কি খারাপ করছি, কিন্তু সেই জিনিসটা ইউনিভার্সে ছড়িয়ে যায়, সেটা কিন্তু বুমেরাঙের মতো তার কাছে আবার ফিরে আসে। তুমি যদি এই লোকে ক্ষমা করে দাও না, ওপরে যদি যে যিনি আছে তিনি যদি তোমার বিচারের ভার নিয়ে নেয়, তাহলে দেখবে তারা যদি তোমার প্রতি এক করে থাকে তো তাদের 100 গুণ হয়ে ফিরে আসবে। কারণ কি জানো, পাপ কিন্তু কাউকে ছাড়ে না, ছেড়ে কথা বলবে না। পাপ কিন্তু কাউকে ভয় পায় না। পাপ কিন্তু নিজের অধিকারে নিজে কাজ করে। ভগবান তাকে সেই পাওয়ারটা দিয়েছে। সুতরাং আমি আর কি বলবো, আমার কিছু বলার নেই। তবে যেন হ্যাঁ এটা হয়, এটা যেন ভগবানের কাছে প্রার্থনা করছি যে যারা তোমার সঙ্গে এত খারাপ করেছে তাদের কি শাস্তি হলো, সে ইহলোকেই হোক আর ভগবান প্রদত্তই হোক, কি শাস্তি হলো সেটা যেন আমরা সবাই দেখে যেতে পারি, সবাই দেখতে পাই চোখে। এমনকি এমন তাদের শাস্তি হোক তারা মৃত্যুকে চাইবে সামনে, মৃত্যু এসো, কিন্তু মৃত্যুও তাদের কাছে আসবে না, এমন ভয়াবহ তাদের পরিণতি হোক। তো ভিডিওটি আমি এই পর্যন্তই রাখলাম। আমি তোমার কাছে আমার প্রণাম জানাচ্ছি। কি বলবো, তুমি তোমার দেহই গেছে, তোমার আত্মা রয়ে গেছে, তুমি অমর হয়ে গেছো। তুমি কিন্তু আজকে সামনেই আমাদের দুর্গাপুজো আসছে। দুর্গাপুজোয় সবাই কত আনন্দ করবে, একটা মাটির দুর্গাকে নিয়ে কত আনন্দ করবে, কত কার্নিভাল হবে, কত তাদের সাজিয়ে গুছিয়ে রাখা হবে। কিন্তু প্রকৃত দুর্গার কি পরিণতি? তুমি কিন্তু প্রকৃত দুর্গা,
কারণ তুমি যে প্রতিবাদের মাধ্যমে আগুনটা জ্বালিয়ে দিলে, তোমার প্রতিবাদটা কিন্তু কেউ শুনতে পেল না তোমার মুখ থেকে। তোমার মৃত্যুর পর সেই প্রতিবাদ কিন্তু আগুন জ্বালিয়ে দিল। তুমিই কিন্তু প্রকৃত দুর্গা। দুর্গার যদি আর এক রূপ ধরা হয় তো তোমাকেও ধরা যায় সেখানে। তো আমি আমার ভিডিওটি এই পর্যন্ত রাখলাম। আমার ভিডিওটি দেখে আপনারা যদি মনে করেন আমি ঠিক বলেছি তো প্লিজ কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আমার মতে আমার সহমত যদি আপনারা পোষণ করেন, তো আমার সঙ্গে যদি মনে করেন যে আমি এটা আমার সঙ্গে যদি মনে করেন যে এইটা ঠিক বলেছি আমি, বা আমার সঙ্গে একমত হন, তাহলে প্লিজ কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আর যদি মনে হয় তো চলুন আমরা সবাই মিলে অভয়া আত্মার শান্তি কামনা করি। এই বলেই আমি আজকে শেষ করছি।